এই চারটা জিনিস মনে রাখেন, হলো খানা, পেশাব পায়খানা, ঘুম আর যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই চারটা যদি কারো জীবন হয় তো মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের, এই জীবন কুত্তার জীবন। কারণ এই কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুত্তারও বাচ্চা হয়, বিড়ালেরও বাচ্চা হয়, গরু ছাগলেরও বাচ্চা হয়। বেটা তাহলে জীবন মানে যদি হয় খাইছো আর ঘুমাইছো আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ, এরই নাম যদি জীবন, এই জীবনের সাথে কুত্তার জীবনের পার্থক্য। কুকুর বললে রাগ করলা, রাগ করো না দোস্ত, কোরআন বলছে কুত্তা, কোরআন বলছে রাগ করার কোনো সিস্টেম নাই। কোরআনে আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, তার মনে যা চায়, মনের চাহিদার অনুসরণ যে করে। আমার মনে যা চায়, যুবক তুমি এমন চুল রাখলা কেন? আমার মন চাইছে। তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার মন চাইছে। তুমি সারাদিন নারী দেখো, ছবি দেখো, মোবাইলে উলঙ্গ নাচ দেখো, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দাও, কোথায় আল্লাহ, কোথায় রাসূল, কোথায় সেজদা, কোথায় নামাজ? এই যে মনের ইচ্ছা মতো চলে, খোদার কসম বাবা, প্রিয় ছেলে আমার, সন্তান আমার, বন্ধু আমার, বাপ, মনে রাখো কোরআনে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি এখানে আলেম আছে, মাদ্রাসার তালেব ইলম আছে, তুমি জিজ্ঞাসা করো। আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু, মনের ইচ্ছার অনুসরণ করে। এই নাফরমানকে আল্লাহ তুলনা দিছে ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নাফরমান, সেজদা ছাড়া তোরা যারা ছেলে, তোদের যাদের কপালে জীবন সেজদা নাই, মনে রাখিস তোর জীবন কুত্তার জীবন। আমার নাম মনে রাখি, আমি আর কোনোদিন আসতে হবে এই চিন্তা নিয়ে কখনোই বয়ান একবারে শুনি আর আইলে আরেকবার আইলে দরকার। যে জীবন আল্লাহ চেনো না, যে জীবন সেজদা চেনো না, যে জীবন ফজরের নামাজ পড়ো না, যে জীবন আল্লাহকে সেজদা করতে শিখলা না, 18 বছর, 16 বছর, 17 বছর, 20 বছর, অথচ মালিককে সেজদা করতে জানো না, তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি। রাস্তার কুকুরের সাথে একটা সেলফি তুলে একসাথে ছবি দিও, তখন মানুষকে জানতে চাইবে নিচে গিয়া দুজনকে কেমন দেখায়। দেখো মানুষ নিচে লিখে দিবে দুই জানোয়ারকে চমৎকার দেখায়। দুই জানোয়ার বরাবর, ওই জানোয়ারও সেজদা দেয় না, এই জানোয়ারও কি দেয় না। দুই জানোয়ার কি সমান বরাবর। তাহলে এর চেয়ে চলন্ত আয়াত কি কামাসালিল কালব তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কেন সেজদা দেব? কেন বাবা নামাজ পড়বা? সমস্যাটা কোথায়? নামাজ পড়তে অসুবিধাটা কোন? শয়তানে তোমার নিষেধ করেছে? কোন ইবলিসে তোমার নিষেধ করেছে? কোন শয়তানে নিষেধ? আপনারা যারা বাবারা আছেন আপনাদেরকেও বলি, মাঝ বয়সী লোক আপনাদেরকেও বলি, শুধুমাত্র সংসার বলতে খাট পালং আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত থাকেন। জিফুত নামাজ পড়ে না, পর্দা করে না, বউ পর্দা করে না, অপদার্থ বেটা বইয়ে বইয়ে সাদওয়ারে গপ মারে, এতে লম্বা লম্বা কথা কয় না। তোর বউ বেটা সেজদা দেয় না, তোর ছেলে বেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তোমার মেয়ে পর্দা করে না, তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, তুমি মুখে বিড়ি, 60 বছর বয়স এখনো বিড়ি খাও, তুমি কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারো না, রঙিন টেলিভিশনে নাচ গান, তুমি সিনেমা নাটক দেখো, বেড়ায় কয় অমুক রাখি দা বিড়ি গাড়ি না বেড়া। আপনি কিতা বোঝেন সুন্নি ওয়াহাবি? হ্যাঁ, আপনি কিতা বোঝেন? সাদওয়ানে বইয়া আপনি বুঝে লাইছেন সহি ইসলাম, আর আমরা বসে ঘাস কাটছি, আমরা ঘাস কাটি বইয়া বইয়া। 30 বছর যিনি রাসূলের হাদিস পড়ায়, উনি ইসলাম বুঝে না, উনি বুঝে নাই, আপনি বুঝে লাইছেন, আপনি বুঝে ফেলছেন। ওইতে নবীর দুশমন, ওইতে
হইতে ওয়াহাবি, হইতে নবীর দুশমন, ওটা আশিকের রাসূল, ওটা আশিকের রাসূল। জিজ্ঞাসা করেন না চাচা, আশিকের রাসূল চাচা মেসওয়াক করে না যে কত বছর ধরে? দস্তরখান বিছায় খানা খান কতদিন ধরে? কোন উত্তর নাই। আরো কয় কি জানেন? আমল থাকতে পারে, নবীদের আমল থাকতে পারে, আমল থাকতে পারে। ওয়াহাবিদের মধ্যে আমল পাইলেন, আমল থাকতে পারে, কিন্তু কি নাই নবীরেশ করে। এতে কি জানে কে জানে এটা কি কয়? কথা একটা কথা আগা মাথা থাকা উচিত, কথা তো একটা ফায়দা না থাকা উচিত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার দুশমনী, এই কারণে আমি দাঁড়িয়ে রাখছি নাকি? তো এটা একটা কথা হলো নি। আমি আজীবন মেসওয়াক করলাম এই কারণে যে আমি নবীর দুশমন, এই কারণে। এটা বুঝি একটা কথা, এটা বুঝি 10 জনের একটা মেল বইলে মিটিং বলে কথাটা কি করেন যে চলবে তো এটা কোনো কথা, এটা গাছ জোরে কথা কইবে। এই জন্য বুঝা উচিত, বাপ বুঝা উচিত। উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আখিরাতের ব্যাপারে উম্মতকে কখনোই আলহামদুলিল্লাহ ধোঁকা দেয় না, কোনদিন আমরা ধোঁকা দেয় নাই। ধোঁকা দেয় এই পৃথিবী দেখছে, এই আসমান সাক্ষী, এই জমিন সাক্ষী, এই পৃথিবী বারবার আমরা প্রমাণ দিয়েছি, এই সূর্য চন্দ্র সাক্ষী আছে। হাসরের ময়দানে ইনশাআল্লাহ ফয়সালা হবে কে নবীর দুশমন আর কে নবীর আশিক, কে নবীর আশিক। হ্যাঁ, এটা প্রমাণ হবে, এটা প্রমাণ হবে, এটা প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য, দ্বীনের জন্য কার কুরবানি কতটুকু, এটা আমলনামাতে লেখা আছে। হাসরের ময়দানে এটা প্রকাশ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য দোস্ত অনুরোধ করছি, ছেলেরা বাবারা প্রত্যেকেই নিজের দিকে নজর দেন, স্ত্রী সন্তানের দিকে নজর দেন, ঈমান আমলের দিকে নজর দেন। খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে আপনার জীবনের সার্থকতা না, সেজদা, বন্দিগি, গোলামি, ছেলের নামাজ, মেয়ের পর্দা, স্ত্রীর পর্দা, সংসারে সবাই কোরআন পড়ে আল্লাহকে সেজদা করে নামাজ পড়ে, এইটা আপনার জীবনের মুসলমান হিসাবে সফলতা। সফলতা আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব সাহেব যিনি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত বলছেন আরব দেশে এক ব্যক্তির সাথে ওনার একবার দেখা হয়েছে, একজন ইঞ্জিনিয়ার। উনি বলছে যে হুজুর, বিগত 70 বছর যাবত আমাদের ফ্যামিলির নারী পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকেই হাফেজ কোরআন। এটা বলার মতো একটা কি সফলতা। আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, এই আজকে যার সন্তান সারা পৃথিবীর ইমানদারের সাহসের প্রতীক যিনি, আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস দামাত বারাকাতুহু, যিনি দাঁড়াইলেই মিছিল হয়, যিনি কথা বললে বাঘের গর্জন হয়, যিনি হুঙ্কার ছাড়লে সমুদ্রে ঢেউ উঠে, সেই সিংহ শার্দুল আল্লামা মামুনুল হক সাহেব সহ তার ফ্যামিলির সবাই হাফেজ, সবাই ছেলে মেয়ে নারী পুরুষ সব সব আপনি জিজ্ঞাসা করেন। এটা বলার বিষয়, এটা বলার বিষয়, এটা গৌরবের বিষয়। সেজদা আমার ফ্যামিলির অহংকার, তেলাওয়াত আমার ফ্যামিলির অহংকার, পর্দা আমার ঘরের অহংকার। আমি মুসলমান, আমরা মুসলমান। বলার কিছু হলে এটা কাঠ কিনতেন দেখান, সোফা দেখান কিনতেন, বিল্ডিং দেখান কিনতেন, টাইলস দেখান কিনতেন, এটি তো কাফের বেঈমানের কাছে আছে না মিয়া? এটা নাস্তিক মুরতাদের কাছেও আছে, আমাদের চাইতে বেশি আছে।